আচ্ছা শোনো, এই নার্সারিটা না সুন্দর, আমরা গাছগুলো এখান থেকে কিনি। হ্যাঁ ঠিক বলছো, সুন্দর আছে তো। আচ্ছা ভিতরে যাই, চলো। চল। এই যে তুমি কি এখানকার মালিক? মালিক? না, আপনার কিছু লাগবে? আরে বাবা, আমার তো গাছ লাগবে দেখে আমি এখানে আসছি, তাই না? কিছু যদি না লাগে আমি কি তোমার সাথে খোশ গল্প করতে আসছি, কফি খেতে আসছি একসাথে? আচ্ছা আপনি রাগ হচ্ছেন কেন? আপনি যদি কিছু লাগে আপনি বলতে পারেন। দেখো আমি রাগ হচ্ছি না, আর কোনো এক্সট্রা কথাও বলতে আসি নাই। তোমাকে আমি যেটা বলি তুমি সেটা করো। আমার কিছু গাছ লাগবে, তুমি সেগুলো দাও। হ্যাঁ আপনার কি গাছ লাগবে আপনি বলুন, আমি এখান থেকে সবকিছু খুঁজে খুঁজে আপনার জন্য আপনার বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। আমার কিছু গাছ লাগবে, আমি সেগুলোর নাম বলতেছি, প্রপার সেগুলো প্যাকেট করে আমার বাসায় পাঠাবে। কি কি গাছ নেওয়া যায় বলো তো? রেড রোজ নিব, লিলি নিব, হাসনাহেনা নিব, রক্ত জবা অবশ্যই দেশিটা আমার বাসায় পাঠাই দিবে, বুঝতে পারছো? আচ্ছা আমার বিল কত আসছে? সব মিলে 3500 টাকা হয়েছে, আর বাসায় নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা 500 টাকা দিতে হবে। তাহলে সব মিলে আপনি 4000 টাকা পে করে দিন, আমি আপনার যে গাছ লাগবে আমি বাসায় পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। কি 3500 টাকা বিল আসছে, তার উপরে আমি আবার 500 টাকা এক্সট্রা দিতে যাব? এই তো সমস্যা কি? হ্যাঁ শোন, প্রত্যেকটা গার্ডেন থেকেই না গাছ কিনলে তারা বাসায় ফ্রি ডেলিভারি দেয়, আর তোকে আমি 500 টাকা এক্সট্রা দেবো? ধান্দা করিস? আহা তুমি এমন ব্যবহার করছো কেন? গাছ কিনতে আসছো, 500 টাকা তো ডেলিভারি চার্জ দেওয়াই যায়। এই তুমি চুপ থাকো, সব জায়গায় না তুমি আমার উপরে কথা বলো, এই জন্যে তোমাকে আমার মাঝে মাঝে সহ্য হয় না। এই শোন, আমি তোকে ভালোই ভালোই বলতেছি, আমি 3500 টাকার 1 টাকাও বেশি দিব না, আর তুই এই টাকায় আমার বাসায় গাছ ডেলিভারি দিবি, বুঝতে পারছিস? আমি না নতুন গাছ কিনি না, আমি না অনেক আগ থেকে গাছ কিনি, আর বড় বড় নার্সারি থেকে গাছ কিনি। তোর এরকম ছোটখাটো নার্সারি না আমার চোখে বাজে না, তাও ভাবলাম কিছু সুন্দর সুন্দর গাছ আছে আমি নিয়েই যাই। আর তোর যে ব্যবহার দেখতেছি তাতে তো মনে হচ্ছে তোর এখান থেকে গাছ না কিনে আমি চলে যাই। আচ্ছা শুনেন, আমাদের এখান থেকে গাছ কিনতে হলে এই টাকাটা ফিক্স দিতে হবে, আর ডেলিভারি চার্জ যে কথাটা বলছেন ওটাও আমাদের ফিক্সড। যদি আপনার এই টাকায় না পোষায় আপনি অন্য জায়গা থেকে কিনতে পারেন। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করতেছিস? এই তুই জানিস তুই কত বড় কাস্টমার হারাচ্ছিস? আমি প্রতি মাসে যে টাকার গাছ কিনি সে টাকা না তুই স্যালারিও পাইস না। স্যালারি কি তুই জীবনে চোখেও দেখিস নাই? ছোট লোক মালির বাচ্চা, এই জন্যই না তোরা ছোট লোক থেকে যাস, কোনোদিনও না আপার লেভেলে আসতে পারিস না, কারণ তোদের নজরই থাকে এরকম স্যাসরামির দিকে। 3500 টাকার গাছ কিনতেছি, অবশ্যই তোর 500 টাকা লাভ আছে, তারপরে তোর হচ্ছে না। শোন, তুই না আমি চলে গেলে বুঝবি যে কত বড় কাস্টমার হারাইছিস, আবার বড় বড় কথা বলে। রফিক সাহেব, একটা গুড নিউজ আছে। আপনি যে অনুদানটা আমাদেরকে দিয়েছিলেন সেটা দিয়ে আমরা মাদ্রাসার উদ্বোধনের কাজ শুরু করতে যাচ্ছি। আসলে আপনাকে ইনভাইট দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ইনভিটেশন কার্ডটা তো আমি সঙ্গে নিয়ে আসতে পারিনি। হচ্ছে কি, নার্সারি পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে সরাসরি মুখে বলে দিই, তাহলে হয়তো ভালো হবে। আসলে না আপনাদের যে এতিমখানায় টাকাটা দিছে সে ও না, হয়তো ওর মালিক দিছে, আর না সেম নামের অন্য কেউ দিছে। আপনি ভালো করে খোঁজ নেন, তারপর বুঝতে পারবেন। ও নিজে করে স্যাসরামি। জানেন আমি 3500 টাকার গাছ কিনতেছি, ও মনে হয় সারা মাস জুড়ে 3500 টাকার গাছ বিক্রিও করে না। আর ওর বেতনই কত হতে পারে? হাইস্ট 2-3 হাজার টাকা। তার মধ্যে আমার কাছে 3500 টাকার পরও 500 টাকা এক্সট্রা চাচ্ছে। কেন বলুন তো? কারণ গাছগুলো আমার বাসায় হোম ডেলিভারি দিবে। আপনি ভাবেন 3500 টাকার গাছ বিক্রি করলে অবশ্যই 500 টাকার লাভ আছে, তারপরও স্যাসরামি করতেছে। ভাই আপনার ভুল হয়েছে, আপনি অন্য কোথাও যান, আপনি দিয়ে দেখেন এই লোক সেই লোক না। আরে আপনার কোথাও ভুল হচ্ছে, কি বলতেছেন আপনি এসব? আর আপনি কার সম্বন্ধে কি বলতেছেন? দেখুন, আপনি যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। আপনি একজন সম্মানিত ব্যক্তিকে কিন্তু অসম্মানিত করতেছেন। একজন ভালো মানুষের সম্বন্ধে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আপনি যেসব বলছেন আপনি কিন্তু ঠিক বলতেছেন না। বুঝতে পারছি ভাই এবার আমি, ও তো একটা বাটপার, আর সাথে আপনি আসছেন ওর সাথে ধান্দাবানি করতে। মানে 500 টাকা দুইজন মিলে নেবেন, একটা সুন্দর লেবাস পরে আসছেন। আপনাদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে, বুঝতে পারছেন? এই সমস্ত ধান্দাবানি না অন্তত পক্ষে আমার সাথে চলবে না। হ্যালো, এক্সকিউজ মি, জাস্ট শাট আপ ইওর মাউথ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আপনি জানেন আপনি কার সম্বন্ধে কথা বলছেন? উনি একজন হচ্ছেন প্রমিজিং উদ্যোক্তা। আপনি জানেন আমাদের বাংলাদেশের নার্সারি সফল ব্যবসায়ীদের মধ্যে উনি হচ্ছেন একজন, যার কিনা বাংলাদেশে 100+ নার্সারি আছে। শুধু তাই নয়, ওনার আন্ডারে 1000 কর্মী কাজ করে।
শুধু নার্সারি ব্যবসার পাশাপাশি গার্মেন্টস থেকে শুরু করে অনেক ব্যবসা উনি করছেন। বলতে পারেন উনি একজন সফল ব্যবসায়ী প্লাস শিল্পপতি। আর আপনি তার সম্বন্ধে না জেনে না শুনে ওনাকে অপমান অপদস্থ করছেন। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কার সম্বন্ধে কি বলছেন? শুধু একটা মাদ্রাসা খোলার জন্য অনুদান না, এরকম অনেক এতিমখানা থেকে শুরু করে বৃদ্ধাশ্রম পর্যন্ত উনি এভাবে শুধুমাত্র অনুদান করে যাচ্ছেন। এত ভালো ভালো কাজ করার পরেও আপনি কিভাবে পারেন একটা সম্মানিত লোককে এইভাবে অপমানিত করতে? জন সাহেব, আসলে ওনারাও না বুঝে অনেক কিছু বলে ফেলেছেন। দেখেন, আমি তো সবসময়ের জন্য এই মাটির সাথেই মিশে আছি, এই প্রকৃতির সাথে আমার সৌহার্দ্যতা। আমি এখানেই বড় হয়েছি, আর আমার বাবা এই কাজ করে আমাকে মানুষ করেছেন। আর ওনারা যে ব্যবহারটা করেছে, সেম ব্যবহারটা যদি আমি ওনাদের সাথে করি, ওদের সাথে আমার পার্থক্যটা কি থাকলো? আর আপনি তো জানেন যে আমার বাপ দাদা পূর্বপুরুষ বহু বছর ধরে ব্যবসা করে আসছে। এই ব্যবসা করেই তো আমরা আসলে আজকের এই পজিশনে এসেছি। আপনি তো সব কিছু জানেন। আর ওনারা না বুঝেই আমার সাথে ব্যবহারটা করে ফেলেছে। আমার এই সাদা সাদা পোশাক দেখে ওনারা হয়তো আমাকে মালি ভেবেছেন। আর শুনুন, আপনাদেরকে একটা কথা বলি, মানুষের বাইরের দিকটা দেখে, মানুষের পোশাক আশাক দেখে কখন তাকে বাদ বিচার করবেন না। একটা মানুষ সাধারণভাবে থাকতেই পারে, সাধারণভাবে জীবনযাপন করতেই পারে, অথচ এই সাধারণভাবে জীবনযাপন করা মানুষ কিন্তু অনেক সময় অনেক অসাধারণ কাজও করে। তাই সবসময়ের জন্য একটা মানুষকে নিয়ে বিচার করতে হলে আগে তার সম্পর্কে জানুন, সে কি করছে, সে তার কাজটা কি, সে কিভাবে নিজেকে বিল্ড আপ করছে, এই ব্যাপারটা জানুন, তারপর তার সম্পর্কে কথা বলুন। আপনাদের মতো কাস্টমার আমার দরকার নেই, আপনারা আসতে পারেন প্লিজ।